যে ভাগ্য করে মেয়ে পেলাম। সত্যি মেয়েটার বিয়েও হচ্ছে না, কত সম্বন্ধ এসেও কেটে গেল। হে ভগবান, কি যে হবে, আমার পথ দেখাও ভগবান। হসপিটাল থেকে হরিহর বাবুর বাড়িতে ফোন আসে। বিমলা ফোনটা ধরেন। সব শুনে ধপ করে বসে পড়েন। মা, কি হলো মা? এরকম করছো কেন? কে ফোন করেছিল? অভয়া, অলক্ষে, আজ তোর মুখ দেখে মানুষটা কাজে বেরিয়েছিল, আর আজই মা, ও মা, কেঁদো না। কি হয়েছে আমাকে বলো। তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বলছে দুটো চোখে নষ্ট হয়ে গেছে। এবার আমাদের কি হবে রে? এইসব তোর জন্য হয়েছে। তুই অলক্ষী, তুই অভয়া, এত লোকে মরছে, তোর মরণ হয় না? যা দূর হয়ে যা চোখের সামনে থেকে। হ্যালো। বাবা বিজয়, তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, দুটো চোখে নষ্ট হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছেন অনেক টাকা খরচ, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। মা, এত ব্যস্ত হইও না তো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। মা, আমি এই মুহূর্তে আসতে পারছি না গো। আর এখন কিছু টাকাও যে পাঠাবো তারও কোনো উপায় নেই। সরি গো, আসলে গত মাসেই বিয়ে করেছি আর নতুন ফ্ল্যাটও কিনেছি, এখন অনেক খরচ। বুঝতেই তো পারছো বিদেশে থাকলে কি খরচ হয়। এখন একটু ম্যানেজ করে নাও, বুঝলে? কি, তুই বিয়ে করেছিস? একবারও জানাবার প্রয়োজন মনে করলি না? আসলে মা, এত তাড়াহুড়োর মধ্যে সব হয়ে গেছে, জানানোর সময় পাইনি গো। কিছু মনে করো না। আই এম রেডি হাবি, চলো চলো, উই আর গেটিং লেট, সবাই ওয়েট করছে তো। আচ্ছা শোনো, আমি একটা মিটিংয়ে ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি। সত্যি আজ ছেলেও বড় হয়ে গেল। আর যদি তোর বাবাও একটু স্বার্থপর হতো, তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না।